নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হালিম। প্রথমে আমি একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে আমি ডাল নিয়ে নেব। প্রথমে মুসুর ডাল নিয়েছি, মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, অরহর ডাল, গোবিন্দভোগ চাল। ওই ছোটো বাটিটার মাপে ভর্তি নিইনি, অল্প অল্প নিয়েছি। এবার নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো 2-3 বার। এবার 2-3 বার ধোয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কুকার বসিয়েছিলাম, কুকারের মধ্যে ডালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার এদিকে আমি একটা ভাজা মশলা করব। বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী, লবঙ্গ, জায়ফল, স্টার ফুল, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, সর্ষে, গোলমরিচ সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব। এবার তেজপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার জন্যে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেস্ট দিলাম, টমেটো কোঁচানো দিলাম, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে কেটে ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকেও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ফুটে গেছে, নাবিয়ে নিলাম। ওপর দিয়ে আমি বেরেস্তা আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে সার্ভ করেছিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।